বাংলাদেশের রহস্যময় সিদ্ধান্ত। এক রাতে সবকিছু বদলে গেল। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিটি দেশের ইতিহাসে কিছু মুহূর্ত আসে যা সেই দেশের ভবিষ্যৎকে বদলে দেয়। এই মুহূর্তগুলো কখনো রাজনৈতিক সংকটের সময় আসে, কখনো বা সামাজিক আন্দোলনের মাধ্যমে। যখন একটি দেশ তার আভ্যন্তরীণ সমস্যার সম্মুখীন হয়, তখন তার পররাষ্ট্রনীতি এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কও প্রভাবিত হয়। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে, যেখানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা এবং ইতিহাসের গভীরতা রয়েছে, সেখানে একটি ছোট্ট ঘটনা বা সিদ্ধান্তও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এমনকি একটি সরকার পরিবর্তনের ফলে পুরো অঞ্চলের রাজনৈতিক চিত্র পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ, যখন একটি সরকার জনগণের দাবির প্রতি সাড়া দেয় না বা তাদের অধিকার রক্ষায় ব্যর্থ হয়, তখন সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। এই আন্দোলনগুলো কখনো কখনো সহিংস হয়ে ওঠে এবং রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করে। এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া এবং তাদের কূটনৈতিক সম্পর্কের অবস্থা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে কূটনীতির খেলা শুরু হয়। রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য নানা কৌশল অবলম্বন করে। কখনো তারা সমর্থন দেয়, কখনো বা নিরপেক্ষ থাকে। এই সবকিছুই একটি দেশের আন্তর্জাতিক অবস্থানকে প্রভাবিত করে এবং ভবিষ্যতের জন্য নতুন পথ তৈরি করে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং এর প্রভাব ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের উপর বিশাল প্রভাব ফেলেছে। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে কূটনৈতিক রদবদল ঘটেছে, যার মধ্যে ভারতের প্রতি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পটভূমিতে সেদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারতসহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সঙ্গে যুক্ত এবং এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর প্রভাব পড়ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশটির রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছে। এর ফলে জনগণের মধ্যে অসন্তোষ বেড়েছে এবং বিভিন্ন আন্দোলনের জন্ম হয়েছে। এই আন্দোলনগুলো মূলত কর্মসংস্থান ও দুর্নীতির বিরুদ্ধে ছিল, যা দেশের আভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করেছে। ভারত বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিন ধরে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ, তবে সাম্প্রতিক ঘটনাবলীর কারণে এই সম্পর্কের উপর চাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকারের নতুন সিদ্ধান্তগুলি ভারতের সাথে সম্পর্ককে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা তৈরি করেছে। ভারতের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসাবে বিবেচিত হয় এবং এর স্থিতিশীলতা ভারতের নিরাপত্তা ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। অতএব ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক স্থাপনের জন্য কৌশলগত পদক্ষেপ নিতে পারে। বাংলাদেশের নতুন সরকারের কূটনৈতিক রদবদল এবং রাষ্ট্রদূতদের প্রত্যাহার ভারতের কাছে একটি সংকেত হতে পারে যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ভারত সরকারকে এখন সতর্ক থাকতে হবে যাতে তারা তাদের স্বার্থ রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নিতে পারে। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে দুই দেশের নেতৃত্বের উপর। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতকে এখন আরও বেশি সক্রিয় হতে হবে, যাতে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে এবং পাশাপাশি প্রতিবেশী দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করতে পারে। এই পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর মাধ্যমে তারা নিজেদের মধ্যে সৃষ্ট সংকট সক্ষম হতে পারে। সুতরাং বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর এবং দুই দেশের নেতৃত্ব কতটা কার্যকরভাবে এই সংকট মোকাবেলা করতে পারে তার উপর। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই লাইক করে প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। আর কমেন্ট বক্সে লিখে জানান বাংলাদেশকে বন্ধু হিসাবে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন, লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।